সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আমরা চলত্বর নিয়ে আলোচনা করছিলাম। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা বেশ কয়েকটা জিনিসটা আমরা আলোচনা করেছি। তাপমাত্রার উপর রোদের প্রভাব, জলের তাপীয় ক্রিয়া, ওহমের সূত্র, তারপরে কোষ কাকে বলে। আজকে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব জলের তাপীয় ক্রিয়া নিয়ে। আমরা সবাই ওয়াটার হিটার নিয়ে হয়তো কেউ দেখেছি বা কেউ দেখিনি। ওটা কেমন ছিল? তারপর একটা পানি নিই একটা পাত্রের মধ্যে, দেন আমরা ওয়াটার হিটারটা রাখি, দেন পানিটা কিন্তু গরম হয়ে যায়। কারণ কেন কি হয়, আমাদের যে ওয়াটার হিটারটা থাকে ওটা হচ্ছে একটা পরিবাহ। তো আমরা জানি যখন আমাদের পরিবাহের ভিতর দিয়ে আমরা তড়িৎ প্রবাহিত করব, তখন পরিবাহীটি উত্তপ্ত হবে। তাই ওই পরিবাহী যখন উত্তপ্ত হয়, তখন পরিবাহীটি কিছু তাপ বর্জন করবে এবং ওই পানি সেই তাপগুলো গ্রহণ করে নেয়। এবং এর ফলে দেখা যায় কি, পানির তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। আমরা ঠিক একই ধরনের একটা সমাধান আজকে এখানে দেখব, যার প্রশ্নটি হচ্ছে কোন তরলে একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, অর্থাৎ কি দেওয়া আছে, বিভব পার্থক্য ভি কত 3 ভোল্ট। এর ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ, অর্থাৎ তড়িৎ প্রবাহ হচ্ছে 2 অ্যাম্পিয়ার 1 মিনিট ধরে। তার মানে টি এর ভ্যালু হচ্ছে 1 মিনিট। তো আমরা এটাকে অবশ্যই কিসে নিয়ে যাবো, সেকেন্ডে নিয়ে যাবো। চালনা করা হলো। আচ্ছা, একটু পর্যন্ত আমরা আপাতত রাখি। এখানে আমরা কি পাচ্ছি, ভি পাচ্ছি, আই পাচ্ছি, টি পাচ্ছি। এই তিনটি রাশি দিয়ে আমরা তড়িৎ প্রবাহের কারণে উৎপন্ন তাপ চাইলে আমরা বের করে নিতে পারবো। কোন সূত্র দিয়ে? আমাদের ভি আই টি। দ্যাট মিনস কি, আমরা কোনটা ইউজ করতে পারবো, এইচ ইকুয়ালস টু ভি আই টি। তাহলে আমরা যখন ভি এর ভ্যালু বসাবো, আই এর ভ্যালু বসাবো, টি এর ভ্যালু বসাবো, দেন আমরা কত পাচ্ছি উৎপন্ন তাপের ভ্যালু। উৎপন্ন তাপের মান দাঁড়াচ্ছে 3600 জুল। এখন আমরা দেখব যে পানি কি পরিমাণ তাপ শোষণ করে নেয়। তো আমরা সেক্ষেত্রে আমরা জানি H equals to ms del theta ও ক্যালোরিমেট্রি অনুসারে, তাই না? তো আমরা এখানে দেখবো যে পানি প্রতি বিদ্যুৎ তাপ H প্রাইম ধরলাম আমরা, কারণ আমরা এটাকে ধরলাম H, এটা ধরলাম তাহলে আমরা কি H প্রাইম ms del theta। আমাদের পানির ঘনত্ব দেওয়া ছিল কত, 100 গ্রাম। 100 গ্রাম আমরা অবশ্যই কেজিতে নিয়ে যাব। এবং আমরা জানি পানির আপেক্ষিক তাপ S equal to 4200 জুল পার কেজি পার কেলভিন। এখন আমাদের প্রশ্ন কি দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে যে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে, অর্থাৎ পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে। যেহেতু আমাদের পরিবাহীটি তাপ বর্জন করবে এবং পানি সেটা গ্রহণ করে নেবে, এই কারণে পানির একটি তাপমাত্রা পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা আমাদের প্রয়োজন, অর্থাৎ আমাদের বের করতে হবে ডেল থিটা, অর্থাৎ পানির তাপমাত্রা কি পরিমাণ পরিবর্তিত হয়েছে। তো আমরা জানি গৃহীত তাপ H প্রাইম ইকুয়ালস টু ms ডেল থিটা। ওকে, এখন ক্যালোরিমেট্রি নীতি অনুসারে আমরা জানি গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ। তাহলে আমরা লিখতে পারবো H equals to H প্রাইম। আমরা H এর মান জানি, H এর মান ছিল আমাদের 3600। H প্রাইম হচ্ছে ms ডেল থিটা। আমাদের বের করতে হবে ডেল থিটা। তাহলে আমরা লিখতে পারি ডেল থিটা ইকুয়াল টু 3600 ডিভাইডেড বাই ms। আমরা মানগুলো বসাবো। 3600 m এর ভ্যালু হচ্ছে 0.1 কেজি এবং s এর ভ্যালু হচ্ছে 4200। এবং আমরা যখন ক্যালকুলেশন করে মানটা বের করব, তখন দাঁড়াবে ডেল থিটা ইকুয়ালস টু 8.57 কেলভিন। তাহলে আমরা কি করলাম, আমরা কি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পেল সেটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারলাম। এখন আমরা আরেকটি সমস্যা দেখব, প্রায় একই টাইপেরই। 42 মিনিট ধরে 200 ওহম। তাহলে কি পাচ্ছি আমরা, 42 মিনিট। দ্যাট মিনস আমরা লিখে ফেলি আগে টাইম 42 মিনিট, অর্থাৎ আমাদের মিনিটকে অবশ্যই আমরা কিসে নিয়ে যাবো, সেকেন্ডে নিয়ে যেতে হবে। আচ্ছা, সেকেন্ডে নিয়ে গেলাম। 200 ওহম আমাদের আনতে হবে 200 ওহম। এর রোধের মধ্য দিয়ে কি পরিমাণ বা কি মানের তড়িৎ প্রবাহিত হবে, কি মানের তড়িৎ প্রবাহ, দ্যাট মিনস আমাদের কি তড়িৎ প্রবাহের মানটা দেওয়া নেই। তো আমরা ধরে নিলাম যে তড়িৎ প্রবাহের মানটা হচ্ছে আই, যার মানটা আমরা জানি না, এবং এইটি আমাদের কি করলে বের করা লাগবে। আচ্ছা,
তো আমরা আপাতত এইটুকুতে রাখি। আমরা এখানে কি কি বের করতে পারবো? তাহলে আমরা এখানে উৎপন্নতা বের করতে পারবো। পরিবাহের ভিতর দিয়ে তাপ প্রবাহিত হওয়ার ফলে উৎপন্নতা বের করতে পারবো। তাহলে কি কি দেওয়া আছে? আই আর টি। তাহলে এখানে সূত্রটি হচ্ছে কি? এইচ ইকুয়ালস টু আই স্কয়ার আর টি। আই স্কয়ার আর টি। আমরা আর মান বসালাম, টি মান বসালাম। আমি আই মানটা এখানে জানি না, তো আমরা মাল্টিপ্লাই করে দেখা যাচ্ছে কত? 504000 আই স্কয়ার জুল। ওকে, তাহলে আমরা এবার আই মানটা আমাদের বের করতে হবে। এবার আমরা একটু নেক্সট স্টেপে গেলে এরপর আমরা বলি যে কি মানে তড়িৎ প্রবাহিত হলে এর ফলে সৃষ্ট তাপ দ্বারা 7.5 কেজি, অর্থাৎ আমাদেরকে দেওয়া আছে 7.5 কেজি পানিকে, অর্থাৎ পানির ভর হচ্ছে কত? 7.5 কেজি পানিকে 0°C থেকে স্ফুটনাঙ্ক, পানির স্ফুটনাঙ্ক কত? 100°C। তাহলে দ্যাট মিনস 0°C থেকে 100°C তাপমাত্রায় উন্নীত করা যাবে। অর্থাৎ আমাদের এখানে তাপমাত্রার পরিবর্তন কত ছিল? 0°, আমরা নিয়ে গেলাম 100°। তাহলে ডেলটা কত পাচ্ছি আমরা? ডেলটা ইকুয়ালস টু 100 মাইনাস 0°C ইকুয়াল টু 100°C ইকুয়াল টু 100 কেলভিন। তারপর আমরা এখানে তাপমাত্রার পরিবর্তন সেলসিয়াস এবং কেলভিন সেম। আমরা একটু মনে রাখবো, যখন আমরা তাপমাত্রার পরিবর্তন করতে বলবে সেক্ষেত্রে সেলসিয়াস এবং কেলভিন মানগুলো একই থাকে। তো আমরা পানির আপেক্ষিক তাপমাত্রা তাপ জানি, সেটা হচ্ছে 420°। তাহলে এখন দেখা যাবে রোধকের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করার ফলে তাপ উৎপন্ন হবে এবং এই তাপ পানি গ্রহণ করবে, এবং পানি গ্রহণ করার কারণে পানির তাপমাত্রা 0°থেকে স্ফুটনাঙ্কে অর্থাৎ 100°তে পৌঁছাবে। তাহলে আমরা বের করতে হবে কি? সেই কি বলবো, আমাদের কি পরিমাণ তড়িৎ প্রবাহ, অর্থাৎ আমাদেরকে তড়িৎ প্রবাহটা বের করতে হবে। দ্যাট মিনস আই। এখন এখান থেকে আমরা কি কি বের করতে পারবো? এম এস ডেল থিটা। দ্যাট মিনস আমরা এখান থেকে পানির মধ্যে গৃহীত তাপটা আমরা বের করে ফেলতে পারবো। ধরলাম যেটা যে গৃহীত তাপ ধরলাম যে এইচ প্রাইম ইকুয়াল টু এম এস ডেল থিটা। আমরা এম এর মান জানি 7.5, আমরা এস এর মান জানি, ইভেন আমরা ডেল থিটার মানও জানি। তাহলে আমরা এখান থেকে আমরা গৃহীত তাপটা পেয়ে যাচ্ছি। তাই আমরা গৃহীত তাপ ইকুয়াল টু উৎপন্ন তাপ, যেটা আমরা ধরে আমরা তড়িৎ প্রবাহটি বের করতে পারবো। ওকে, তো আমরা তো গৃহীত তাপ বের করলাম। এবার আমরা ক্যালোরিমিটার অনুসারে আমরা জানি যে উৎপন্ন তাপ, অর্থাৎ যেটা পরিবাহী তাপ উৎপন্ন করবে এবং সেই তাপটা কি গ্রহণ করবে? পানিটা গ্রহণ করবে। তাহলে আমরা লিখতে পারবো H ইকুয়াল টু H প্রাইম। তো আমরা H এর মান কত জানি? 504,000 I স্কয়ার, আর H প্রাইমের মান হচ্ছে কত? 315,000। তাহলে আমরা I স্কয়ারের ভ্যালু পাবো কত? 6.5, এন্ড ফাইনালি আমরা I এর ভ্যালু কত পাচ্ছি? 2.5 এম্পিয়ার। তার মানে বলতে পারতেছি যে 2.5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে আমাদের 7.5 কেজি পানিকে আমরা 0° থেকে স্ফুটনাঙ্কে উন্নীত করতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখবো যে আমাদের তড়িৎ জালের শক্তি এবং অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক। তার প্রশ্ন হচ্ছে অভ্যন্তরীণ রোধটি কি? আমরা যেসব তড়িৎ জালের শক্তি ইউজ করবো, যা ব্যাটারি ইউজ করবো, তাদের একটি নিজস্ব একটি অভ্যন্তরীণ রোধ থাকে, যাকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করি। এখন আমরা যখন কোন একটা বর্তনীর মধ্যে তড়িৎ জালের শক্তি সংযুক্ত করবো, তখন বর্তনীর ভিতর দিয়ে আমাদের তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ রোধের ভিতর দিয়ে বা পরিবাহের ভিতর দিয়ে কি হবে? আমাদের তড়িৎটা প্রবাহিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যেই পরিমাণ আমরা ভোল্টেজ এখানে ইনপুট করব, ঠিক সেই পরিমাণ ভোল্টেজকে আমরা পুরো বর্তনীতে ফিরে পাবো? বাস্তবিকে পুরোটা ফিরে পাওয়া যায় না, কারণ কিছুটা বিভব আমরা কোথায় গিয়ে পাবো? কিছুটা বিভব নষ্ট হবে আমাদের এই অভ্যন্তরীণ রোধের কারণে। তার মানে আমরা যে তড়িৎ প্রবাহ আই পাবো, ঠিক পুরোটা আমরা পাচ্ছি না, কিছুটা অংশ কি হবে? কিছুটা অংশ নষ্ট হয়ে যাবে। কোথায় নষ্ট হবে? সেটা নষ্ট হবে আমাদের এখানে অভ্যন্তরীণ রোধের কারণে। আমরা একটা কথা সবসময় মনে রাখবো, যতগুলো রোধ পাবো আমরা ঠিক ততগুলো বিভব পাবো। ঠিক এখানে আপনারা
যতগুলো রোধ ঠিক ততগুলো বিভব। তার মানে আমরা এই স্মল আর এর জন্য একটা বিভব পাবো। তাহলে আমরা লিখতে পারবো যে টোটাল বিভব বা যেটা আমরা ইনপুট করলাম ইকুয়াল টু ভি প্লাস ভি প্রাইম। ভি হচ্ছে আমাদের আর রোধের কারণে, আর রোধের মধ্য দিয়ে আমি আয় পরিমাণ প্রবাহিত করবো, এই জন্য আমাদের বিভব কত লাগবে, ভি লাগবে। আচ্ছা, এরপরে দেখা যাবে আমাদের অভ্যন্তরীণ রোধের কারণে আমরা এখানে একটা বিভব এখানে আমাদের ব্যয় হবে বা নষ্ট হবে বা ক্ষয় হবে, সেটিকে নাম দিলাম আমরা ভি প্রাইম। এখন আমরা ওম সূত্র যা ঠিক আমরা জানি ভি ইকুয়াল টু আই। তাহলে আমরা এখানে আই এর মান জানি, আর এর মান জানি আই। এখন এই আইটি আমাদের স্মল আর এর মধ্য দিয়ে কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। তারপর আমরা লিখতে পারবো ভি প্রাইম ইকুয়াল টু আই আর। তারপর আই কমন নিতে পারি, তাহলে ফাইনাল আমরা মোট প্রবাহ কি পাচ্ছি, আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা বর্তনীর মধ্যে আমরা যখন সাপ্লাই ইউজ করবো বা আমরা প্রয়োজনীয় শক্তি ইউজ করবো, কিছুটা শক্তি আমাদের নষ্ট হয়ে যাবে। তার মানে কি আমরা পুরো বিভব পাবো না, কিছুটা কম বিভব পাবো, এবং সেই ক্ষেত্রে আমরা পাবো সেই প্রাপ্ত ভোল্ট বা প্রাপ্ত বিভবটি হচ্ছে ভি ইকুয়াল টু ই মাইনাস ভি প্রাইম। দ্যাট মিন্স ই মাইনাস আই আর। এবার আমরা একটা উদাহরণ দেখি। আমাদের বর্তমান রোধের মান দেওয়া আছে 10 ওহম, আমাদের তড়িৎচালক শক্তির অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 0.5 ওহম এবং তড়িৎচালক শক্তি 10 ওহম। তো আমাদের চাইলে কি মোট প্রবাহ কত, তার মানে জানি আই ইকুয়াল কত, ই ডিভাইডেড বাই আর প্লাস। আমরা এর মান জানি, আমরা আর এর মান জানি, আমরা স্মল আর এর ভ্যালু জানি। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, আই ভ্যালু 0.099 অ্যাম্পিয়ার। এখন 2 নাম্বার হচ্ছে প্রাপ্ত ভোল্ট কত, অথবা এখানে ভি কত, মানে আমরা এখানে এই আর এর জন্য কি পরিমাণ বিভব পাচ্ছি। তো আমরা জানি ভি ইকুয়াল টু ই মাইনাস ভি প্রাইম। এই ভি প্রাইমটা কোথায় পাচ্ছি, এই ভি প্রাইমটা হলো লস। আমরা সিস্টেম লস বলে একটা ওয়ার্ড জানি, যে সিস্টেম লস। আমরা যে পরিমাণ সাপ্লাই দিচ্ছি ঠিক পুরোটাই কাজে রূপান্তর হচ্ছে না, কিছু নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে নষ্ট হচ্ছে, ঠিক এইভাবে কিছু বিভব আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, যাকে আমরা সিস্টেম লস হিসেবে আমরা অভিহিত করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে ভি ইকুয়াল টু ই মাইনাস ভি প্রাইম। আমরা মানগুলো বর্তমান কত হচ্ছে 9.954, অর্থাৎ 0.5 ফুট আমাদের হাতে ডিগ্রি কোথায় যাচ্ছে, ওই অংশটি আমাদের আমাদের এই অভ্যন্তরীণ রোধের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, যাকে আমরা সহজ কথায় কি সিস্টেম লস করতে পারবো। এবার আপনার জন্য আমি দুটো বাড়িতে দিব। একটি হচ্ছে 5 ওহম রোধের ভিতর দিয়ে 1 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। রোধটিকে 500 গ্রাম পানির মধ্যে নিমজ্জিত করা হলে পানির তাপমাত্রার কি রূপ বা কি পরিমাণ পরিবর্তিত হবে, এটা আপনারা করতে আশা করে পারবেন। দেন আপনাদেরকে আমি একটা বর্তনী দিলাম, আর ওয়ান হচ্ছে 10 ওহম, আর টু হচ্ছে 10 ওহম। আপনার সুবিধার্থে বলে দিচ্ছি আর ওয়ান এবং আর টু এখানে সমান্তরালে সংযুক্ত। আপনারা আশা করি কোন রোধ সমান্তরালে থাকলে কিভাবে তুলরোধ বের করা যায় বা শ্রেণীতে থাকলে কিভাবে আমরা তুলরোধ বের করতে পারবো, সেগুলো আমরা পারি 9 আমরা করেছি। তো আশা করি আপনারা বের করতে পারবেন। দেন আপনাদেরকে আমি অভ্যন্তরীণ রোধের মান দিলাম 0.1 ওহম, এবং আমাদের এখানে তড়িৎচালক শক্তি দেওয়া আছে 5 ভোল্ট। তাহলে প্রশ্ন হচ্ছে কি পরিমাণ বিভব নষ্ট হচ্ছে, অর্থাৎ কি পরিমাণ বিভব আমরা বর্তনীতে ফিরে পাচ্ছি কিনা, সেটি আপনারা কষ্ট করে বের করবেন।